নতুন করে বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্পরিক শুল্ক হিসেবে 10 থেকে 41% পর্যন্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। আজ থেকেই এই শুল্কের আওতায় পড়বে কানাডা। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে অটোয়া। বাকি দেশগুলো 7 আগস্ট থেকে এই শুল্কের আওতায় পড়বে। বাণিজ্য চুক্তির জন্য বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘন্টা আগেই 70টির বেশি দেশের উপর 10 থেকে 41% পর্যন্ত সম্পূরক শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সে সময়ে কানাডা থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়িয়ে 25 থেকে 35% করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ফেন্টানিল সহ নানান মাদকদ্রব্য কানাডা থেকে আসায় দেশটির বিরুদ্ধে এই ব্যবস্থা হোয়াইট হাউসের। ট্রাম্প প্রশাসন বলছে অটোয়ার ওপর এই শুল্ক কার্যকর হবে 1 আগস্ট থেকেই। বাকি দেশগুলো 7 আগস্ট থেকে এই শুল্কের আওতায় পড়বে। এপ্রিলে ট্রাম্প তার প্রথম শুল্ক পরিকল্পনা ঘোষণা করার পরপরই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ উৎকণ্ঠা। এরপর ওয়াশিংটনের সাথে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আতাত শুরু করে দেশগুলো। এর মাঝে চুক্তি করেছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ফিলিপিন্স, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া। মার্কিন পণ্য কেনার আশ্বাসের বিনিময়ে নিজেদের পণ্যে শুল্কের পরিমাণ খানিকটা কমিয়েছে তারা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ভারতের পণ্যে আরোপ করা হয়েছে 25% শুল্ক। বলা হচ্ছে রাশিয়ার সঙ্গে বাণিজ্য শাস্তি হিসেবেই দিল্লির বিরুদ্ধে এমন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কার জন্য 20%, পাকিস্তানের জন্য 19% আর সবচেয়ে কম আফগানিস্তানের পণ্যে 15% শুল্ক নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি শুল্ক ধার্য করা হয়েছে সিরিয়ার পণ্যে 41%। যুদ্ধবিধ্বস্ত এ দেশটি থেকে যুক্তরাষ্ট্র এমনিতেই কম পণ্য আমদানি করে। এরপর সবচেয়ে বেশি শুল্ক গুনতে হবে লাওস ও মিয়ানমারকে 40% করে। সুইজারল্যান্ডকেও যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে গুনতে হবে 39% শুল্ক। ইরাক, সার্বিয়ার জন্য 35% আর লিবিয়া, দক্ষিণ আফ্রিকার পণ্যে 30% শুল্ক ধার্য করেছেন ট্রাম্প। কিছু দেশ আপাতত তার হাত থেকে ছাড় পেয়েছে। এর মধ্যে রয়েছে মেক্সিকো। প্রতিবেশী এই দেশটির পণ্যে শুল্ক আরোপ ফের 90 দিনের জন্য স্থগিত রেখেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। তালিকায় যেসব দেশের নাম নেই তাদের জন্য আগেই ধার্য করা 10% শুল্ক বহাল থাকবে। শুল্ক এড়াতে রপ্তানিকারকরা তৃতীয় কোনো দেশের মাধ্যমে পণ্য যুক্তরাষ্ট্রে পাঠালে তাদের গুনতে হবে 40% শুল্ক। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।